মোবাইল ফোনে ইন্টারনেট ইউজের জন্য আমাদেরকে প্রতিনিয়ত ডাটা বা মেগাবাইট কিনতে হয় এবং সেই মেগাবাইটের নির্দিষ্ট একটি মেয়াদ থাকে, সেই মেয়াদ পর্যন্ত আমরা ইউজ করতে পারি এবং মেয়াদ যখন চলে যায় তখন সেই ডাটাগুলোও চলে যায়, আমরা আর ইউজ করতে পারি না এবং যখন নতুন করে আবার কোনো প্যাকেজ নিয়ে আসি তখন সেই ডাটাগুলো আর প্লাস হয় না। এবং এই বিষয়টি নিয়ে, এই সমস্যাটি নিয়ে অনেক দিন ধরে ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে প্রতিবাদ হচ্ছিল। অবশেষে টনক নড়েছে বিটিআরসির। ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে এই সমস্যাটি আমাদের আর ফেস করতে হবে না। এখন থেকে আমরা যে প্যাকেজটি কিনবো সেই প্যাকেজের মেয়াদ চলে যাওয়ার পরও আমরা যদি সেই প্যাকেজ আবার কিনি তাহলে সেই প্যাকেজের সাথে আমাদের পুরাতন যে ডাটাগুলো আছে তা অ্যাড হয়ে যাবে। মানে এখন থেকে আর ডাটা চলে যাওয়ার কোনো টেনশন নেই। আপনি যে প্যাকেজটি ইউজ করেন 2 জিবি 3 জিবি অথবা 10 জিবি, সেই প্যাকেজটি যখন আবার আপনি কিনবেন সেই মেয়াদটি আবার, সেই ডাটাটি আবার প্লাস হয়ে যাবে। এতে করে আমাদের পুরাতন যে ডাটাগুলো আছে সেগুলো আবার আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো সেই প্যাকেজের মাধ্যমে। সেই সাথে আরেকটি নিউজ হলো, আমরা বেশ কয়েক বছর ফেসবুকে মেসেঞ্জারে আমরা ফ্রিতে আসলে টেক্সট আদান প্রদান করতে পেরেছি, এর জন্য কোনো ইন্টারনেটের প্রয়োজন হয়নি এবং সেটি বেশ কয়েকদিন বন্ধ ছিল, বিটিআরসি বন্ধ করে রেখেছিল এবং সেটিও তারা আবার উদ্যোগ নিয়েছে। এখন থেকে পর্যায়ক্রমে সব অপারেটররাই কিন্তু ধীরে ধীরে আমাদেরকে এই সার্ভিস দিবে, আমরা ফ্রিতে মেসেঞ্জারের টেক্সট আদান প্রদান করতে পারবো কোনো এমবি ছাড়া। এবং বর্তমান সময় শুধুমাত্র গ্রামীণফোন আসলে এই সার্ভিসটি দিতে যাচ্ছে এবং পরবর্তী সময়ে অন্যান্য অপারেটররাও তারা এই সার্ভিসটি দিবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের নিউজ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।